শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ একটি সংবাদ পরিবেশন করব। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের পুঁজিবাজারেও যে সংস্কারের ছোঁয়া লেগেছে সে সম্পর্কে আমরা তথ্য তুলে ধরছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে গত 8 আগস্ট রাষ্ট্র ক্ষমতায় আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন খাতে সংস্কারের হাত দেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার। অন্যান্য খাতের মতো দেশের শেয়ার বাজারেও সংস্কারের ছোঁয়া লেগেছে। গত 1 মাসে শেয়ার বাজার সংস্কারে 16টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। বিএসইসি চেয়ারম্যান শিবলি রুবায়েতের পদত্যাগ। শেখ হাসিনার সরকারের পদত্যাগের 5 দিন পর 10 আগস্ট রাতে উপায়ন্তর না দেখে বিসিসির বহুল আলোচিত চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম পদত্যাগ করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে ইমেইলে তার পদত্যাগপত্রটি জমা দেন। বিএসইসির 2 কমিশনারের পদত্যাগ। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের পদত্যাগের পর গত 12 আগস্ট 2 জন কমিশনার পদত্যাগ করেন। তারা হলেন অধ্যাপক ডক্টর শামসুদ্দিন আহমেদ ও ডক্টর রুমানা ইসলাম। বিএসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ। অন্তর্বর্তীকালীন সরকারের 10 দিনের মাথায় 18 আগস্ট বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হয়। তিনি পরের দিন 19 আগস্ট বিএসইসিতে যোগদান করেন। স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সহ স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ। বিএসইসির নতুন চেয়ারম্যানের যোগদানের একদিন পর অর্থাৎ 20 আগস্ট সন্ধ্যায় 2 স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সহ সকল স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগের বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এরপর 21 ও 22 আগস্ট ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সহ স্বতন্ত্র পরিচালকরা ধারাবাহিকভাবে পদত্যাগ করেন। ডিএসসির পরিচালকের শেয়ার কারসাজি তদন্ত। 20 আগস্ট ডিএসসির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদের শেয়ার কারসাজি অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান এবং উপপরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল। স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত কমিটি। দেশের উভয় শেয়ার বাজারের সকল কার্যক্রম খতিয়ে দেখতে গত 21 আগস্ট 2টি পরিদর্শন কমিটি গঠন করে বিএসইসি। ডিএসসির পরিদর্শন কমিটির নেতৃত্ব দেন বিএসইসির পরিচালক আবুল কালাম। সিএসসির কমিটির নেতৃত্ব দেবেন বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদার। শেয়ার বাজারে 11 ব্যক্তির বিউ অ্যাকাউন্ট জব্দ। শেয়ার বাজারে অনিয়ম, কারসাজি ও দুর্নীতির অভিযোগে গত 21 আগস্ট শেয়ার বাজারে সংশ্লিষ্ট 11 ব্যক্তির বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, বিউ অ্যাকাউন্ট জব্দ করা হয়। জব্দ হওয়া বিউ অ্যাকাউন্টধারীরা হলেন বিএমবিএ সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, তার স্ত্রী ফেরদৌসী বেগম, বিতর্কিত বিনিয়োগকারী সমবায় অধিদপ্তরের উপনিয়ন্ত্রক মোহাম্মদ আবুল খাইর ওরফে হিরু, তার স্ত্রী ব্রোকারেজ মোনার্ক হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান, তার বাবা আবুল কালাম মাতবর, তার বোন কণিকা আফরোজ, তার ভাই সাজেদ মাতবর, মোনার্ক হোল্ডিংস এর চেয়ারম্যান জাভেদ এ মতিন, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনিজা চৌধুরী, সদ্য পদত্যাগ করা বিএসইসি চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম এবং তার ছেলে জোহায়ের শাহরিয়ার ইসলাম। বিএসইসির শীর্ষ পদে রদবদল। বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের যোগদানের 3 দিন পর অর্থাৎ 22 আগস্ট সংস্থাটির শীর্ষ পদে রদবদল করা হয়। এর রদবদলে বিএসইসির 2 কমিশনারের পাশাপাশি নির্বাহী পরিচালকদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। বিএসইসির নতুন কমিশনার নিয়োগ। বিএসইসি কমিশনারের শূন্য পদে গত 28 আগস্ট সাবেক সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবরকে নিয়োগ দেওয়া হয়। পরের দিন 29 আগস্ট তিনি বিএসইসিতে কাজে যোগদান করেন।
এছাড়া 3 সেপ্টেম্বর বিএসসিসির কমিশনার আরেক শূন্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ফারজানা লালারুককে নিয়োগ দেওয়া হয়। পরের 3-4 সেপ্টেম্বর তিনি বিএসসিসিতে কাজে যোগদান করেন। আগামী 4 বছর তারা কমিশনার পদে দায়িত্ব পালন করবেন। পুরনো সার্কিট ব্রেকার চালু। গত 27 আগস্ট শেয়ারের দাম বাড়া বা কমার ক্ষেত্রে পুরনো সার্কিট ব্রেকার সংক্রান্ত নির্দেশনা 2021 সালের 17 জুন পুনর্বহাল করা হয়। 28 আগস্ট থেকে যা কার্যকর হয়েছে। এর ফলে শেয়ার বাজার মূল্য ভেদে প্রতিদিন সর্বোচ্চ 10% পর্যন্ত বাড়তে পারবে, একইভাবে 10% পর্যন্ত কমতে পারবে। তবে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপর ফ্লোর প্রাইস অব্যাহত থাকা সার্কিট ব্রেকার কার্যকর হবে না। শুভেচ্ছা দূতের পদ থেকে সাকিব আল হাসানকে বাদ। 28 আগস্ট বিএসসিসির দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত ক্রিকেটার সাকিব আল হাসানের নিয়োগ বাতিল করা হয়। সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ রয়েছে। ডিভিডেন্ড না দেওয়া কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা। 18 আগস্ট শেয়ার বাজারে যেসব তালিকাভুক্ত কোম্পানি বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড দেয়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় বিএসসিসি। অভিযোগ রয়েছে বিভিন্ন কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করার পরেও নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পাঠায় না, আর এই ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিনিয়োগকারীরা এই বিষয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির কাছেও অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএসসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। 4 মেগা কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার। শেয়ার বাজারে অবশিষ্ট 6টি কোম্পানির মধ্যে 4টি শেয়ার দরের সর্বনিম্ন স্তর বা সীমা গত 28 আগস্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 29 আগস্ট থেকে তা কার্যকর হয়েছে। কোম্পানি 4টি হলো খুলনা পাওয়ার, বিএসআরএম, মেঘনা পেট্রোলিয়াম ও শাহাজি বাজার পাওয়ার। তবে বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপর ফ্লোর প্রাইস বহাল রয়েছে। শেয়ার বাজারে আড়ি পাতার সমঝোতা প্রস্তাব বাতিল। 28 আগস্ট জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সঙ্গে বিএসসিসির আড়ি পাতার সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব বাতিল করা হয়েছে। মশিউর সিকিউরিটিজে তদন্ত ও পরিচালকদের দেশ থেকে নিষেধাজ্ঞা। মশিউর সিকিউরিটিজের ট্রেক নং 134 সমন্বিত গ্রাহক হিসাবে প্রায় 69 কোটি টাকার ঘাটতি পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গত 29 আগস্ট অধিকতর তদন্তের স্বার্থে বিএসসিসির 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে ব্রোকারেজ হাউসটির কর্তা ব্যক্তিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখায় এসবি চিঠি দেওয়া হয় বিসির পক্ষ থেকে। অনিয়ম কারসাজি দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি। শেয়ার বাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গত 1 সেপ্টেম্বর 5 সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএসসির পর্ষদে 7 স্বতন্ত্র পরিচালক নিয়োগ। গত 1 সেপ্টেম্বর ডিএসসির পরিচালনা পর্ষদে 7 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। এই ছিল গত 1 মাসে অন্তর্বর্তীকালীন সরকার পুঁজিবাজারের বিষয়ে যেসব সংস্কার করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট। আশা করছি আমরা এভাবে পুঁজিবাজারের যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো সেগুলো তুলে ধরব। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের আরো ভালো কাজে উৎসাহিত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।